গ্রাম মিলে সালিশি সভা করে পুলিশের হাতে তুলে দিল রাজনগর এলাকার বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারকে। দীর্ঘদিন ধরে জেসমিন আক্তারের বাড়িতে অবৈধ অসামাজিক কর্মকাণ্ড চলছে। পাশাপাশি জেসমিন আক্তারের কর্নেল চৌমুহনীস্থিত বিউটি পার্লার ও বডি ম্যাসাজ সেন্টারে প্রতিদিন চলছে পার্লারের নামে দেহ ব্যবসা। দীর্ঘদিন যাবৎ এই অভিযোগ রাজনগর সামাজিক সংস্থা, মসজিদ কমিটি সহ সমাজের বিভিন্ন অভিভাবকের কাছে জমা পড়ে। আজ রাজনগর, জয়পুর দক্ষিণ, জয়নগর এই 3 গ্রামের লোক নিয়ে রাজনগর স্কুলে একটি সালিশি সভায় বসে রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে। এই সালিশি সভায় সমাজের লোকেদের সঙ্গে অভদ্র আচরণ করে জেসমিন আক্তার। তাই এলাকার সবাই মিলে জেসমিন আক্তারকে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি জেসমিন আক্তারের বাড়ি থেকে ব্রাউন সুগার সহ 3 জন যুবক ও 1 জন মহিলাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এলাকাবাসী সিদ্ধান্ত নেয় আইনের সহযোগিতার মাধ্যমে এই মহিলাকে গ্রাম থেকে উচ্ছেদ করা হবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আমরা সমাজ ভালো রাখতাম চাই। এখন আপনারা কি জান বাড়ি চালা দিতে চান? তোমার আসল বাড়ি কোন জায়গায়? মোহনপুর। তোমার নাম কি দা? জাগির হোসেন। হ্যাঁ, জাগির হোসেন। আচ্ছা, এই তোমার নাম কি দা? এই তোমার নাম কি? বাড়ি বাড়ি কোন? রানীবাজার। নাম কি দা তোমার? সোহেল মিয়া। এই তোমার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, বড়গুল চক্কর থেকে। এই নেশা করতে কেন? হ্যাঁ, এই কোটা করতে ন খাও, বিক্রি করো না? এই তো এইসব কোটা কোথা থেকে পাইছো? আমরা ভাই খাইতাম। হ্যাঁ, কিনে আনছিলাম। করতে আনছো কিনা? তুমি করতে আনো? ভাই আমি একটা আইনা দেয় আর কি। আচ্ছা, তোমরা থাকো কোনো? আরে এখানে কোন কারণে থাকো? আর তুমি কার বাড়ি থাকো? আমরা ওই রাস্তা দিকে। আরে এখন কার বাড়ি থাকো? জেসমিনের ভাই। এই তুমি কার বাড়ি থাকো ভাই? জেসমিনের বাড়িতে থাকো? তোমরা 3 জন জেসমিনের বাড়ি থাকো? জেসমিন জানেনি তুমি তোমরা জানি নেশা করো? আমি এক সপ্তাহ কইছি, এক সপ্তাহ বললাম গা। হ্যাঁ, আমার মালপত্র লিয়ে থাম। দেখি কি নেশা, কি নেশা খাও দেখে? এগুলি খাও? এগুলি কি নেশা? এটি পাউডার মতন বিকতে। অ্যাকচুয়ালি কি, জেসমিন আক্তারের নামে আমাদের ক্লাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী খুব জানিয়ে আসছিলেন। তো ওকে আমরা হাতে নাতে ধরতে পাই না। দীর্ঘদিন ও মহিলা এখানে উশৃঙ্খলা তৈরি করছে। রাত্র 3টা থেকে 4টা পর্যন্ত এখানে লোক আসা যাওয়া করে। জাতি উপজাতি অনেক জাতের লোক তাদের ওদের বাড়িতে আসা যাওয়া করে। ওকে বললাম ওরা কে আসছে? ও বলে যে আমাদের কম্পিউটার মাস্টার এখানে কম্পিউটার করতে আসে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কম্পিউটার মাস্টার কম্পিউটার করতে গেছে রাত 3টা 4টা পর্যন্ত, এটা কি হয় নাকি? তখন সে বললে কি না, ওই তো দীর্ঘদিন আসছে যাচ্ছে এবং আপনাদের বাড়িতে যে অবৈধ কার্যকলাপ হয় এটা কোনোদিন হয় না, এটা মিথ্যা কথা। তো আচ্ছা যাক, এইভাবে তার উনি 5-7 বছর ধরে এই এলাকাতে বসবাস করছেন। ওনার নামে অনেক এই পার্শ্ববর্তী বাড়ি অনেক খুব বিক্ষোভ আছে এবং অনেক অভিযোগ আছে। যার ফলে আজকে 3-4 দিন হলো আমাদের ক্লাবে একটা রিটেন, কেউ তো আমাদেরকে রিটেন কমপ্লেন দেয় নাই, তাই আমরা কিছু বলতে পারি নাই। তো আজকে থেকে 3 দিন আগে আমাদের ক্লাবে নয়ন মিয়া নামে একজন ব্যক্তি উনি রিটার্ন কমপ্লেন করেছেন যে ওনাকে ওনার বাড়ি পার্শ্ববর্তী জায়গাতে মদের বোতল টুটেল এবং জায়গা রাস্তা বেদখল করে রেখেছে, এবং জায়গা বেদখল করে রেখেছে।
দীর্ঘ তিন চারবার ওকে বলা হলো, ও ছাড়েনি। তো যার ফলে যেহেতু ক্লাবে মিটিং ডাকা হয়েছে, আজকে ক্লাবে এলাকার সর্বংশ মানুষকে নিয়ে মিটিং করা হয়েছে এবং মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এই মহিলা এই যাত্রা এলাকাতে থাকতে পারবে না। যদি এই মহিলা এই যাত্রা এলাকাতে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা প্রশাসনে দায়বদ্ধতা থাকিবে। তো যার ফলে আমরা প্রশাসনকে ডেকে ওই মহিলাকে প্রশাসনের হাতে দিয়ে দেই। এখন দেখলাম মিটিং ছেড়ে সব লোকরা ওর বাড়িতে এসে এখান থেকে 4-5 জন নেশাগুরকে ধরেছে এবং ওদের হাতে কুট্টা এবং ইঞ্জেকশন পেয়েছে। ওদেরকেও আমরা পুলিশ ডেকে ওদেরকেও পুলিশ হাতে দিয়ে দিয়েছি এবং আমরা আগামী দিনে যাতে এই এলাকা সুস্থ এবং সুন্দরভাবে থাকে, তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমরা যাতে সবাই মিলে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি এবং নেশার বিরুদ্ধে যাতে আমরা গর্জে উঠি এবং নেশা বিরুদ্ধে যাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এই নেশাখোররা কোথায় ছিল? ওর বাড়িতে 10 থেকে 12টা খুপড়ি রুম আছে। ওর বাড়িতে ওই খুপড়ি রুমে সিঙ্গেল রুম করে ভাড়া দিয়ে রেখেছে। আপনার কোন ক্লাবের থেকে গেছেন? আমরা রাজনগর সামাজিক সংস্থা ক্লাব থেকে এসেছি। শুধু কি রাজনগর এলাকাবাসী? না, রাজনগর এখানে সবাই প্রত্যেক লোক আছে। রাজনগরের লোক আসছে, এখন দশমগড়ের লোক আসছে, জয়পুরের লোক আসছে, দক্ষিণ জনগরের লোক আসছে, সবাই সম্মিলিতভাবে এখানে সব লোক উপস্থিত আছেন এবং আমরা মিটিং যে করছি সবাই স্বাক্ষর নিয়েছি। প্রায় 150 লোক হয়েছে। কিছু লোক টাইমের ডিস্টেন্সে ওটাকে বললাম 10টার সময় আসতে, জেসমে 11টার পরে আসলো, তারপরে অনেক লোক চলে গেছে। তারপরে আমরা স্বাক্ষর করেছি, 100 উপরে আমরা স্বাক্ষর করে লিপিবদ্ধ করেছি। আমরা এলাকার যে স্বাক্ষর নিয়েছি ওটা লিখে আমরা ডেপুটেশনে যাবো। আমরা ওসির কাছে নিয়ে মাননীয় ওসির কাছে ডেপুটেশন দেবো আজকে। আপনার পরিচয়টা, আপনার নামটা? আমার নাম মৃণালকান্তি বণিক, আমি রাজনগর সামাজিক সংস্থার সভাপতি।